আমি আব্বা মার বাসায় আসলে কিন্তু আমাদের খেতে যাই। আমি বিয়ের আগেও এরকম যাইতাম না, কিন্তু এখন আমি যাই। যখনই মা যায় মার সাথে সাথে আমিও যাই। সো আরও একদিন গিয়েছিলাম, ওইটার ভিডিও করছি, ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এখনও শেয়ার করা হয় নাই, তাই আজ এডিট করতে বসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এইটা কিন্তু 2024-এর ভিডিও। আমি এডিট করে আপলোড দিতে দিতে 2024 পড়ে গেল, ভাবতেই পারি নাই যে এত লেট করে আপলোড দিব। সো খেতে আসছে, এই যে দেখছেন আমাদের খেতে কত ঘাস হয়েছে। আব্বা মানে টাইম পায় না, সকালে একটু এইগুলা মানে সাফা করে স্কুলে যায়, স্কুল থেকে এসে আবার ভাত খেয়ে আবার আসে, মানে প্রচুর কামের প্রেশার পড়ে আব্বার উপরে। তাই আমিও দেখতে আসলাম। আর আসছি আমরা কি রসুন পেঁয়াজ নিতে, রসুন পেঁয়াজের পাতা নিতে আসছি। আর এই যে আমি একটুখানি সাফা করছি, এই যে দেখছেন আমার হাতটা কিরকম হয়ে গেছে। আমি আবার রোদে থাকতে পারি না, অনেকেই জানেন আগের ভিডিও যারা যারা দেখছেন। আমি কিন্তু অনেকবার বলছি আমি রোদে থাকতে পারি না। আর এই যে এইগুলো হচ্ছে আমাদের মরিচ ক্ষেত, কয়টা মেবি 3টা না 4টা লাইন মরিচ কাটছে খাওয়ার জন্য, না হলে কি কিনে খাইতে হয়। ওই জন্য নিজের ক্ষেত থাকা আমার কাছে অনেক বেশি ভালো, সব কিছু একটু একটু করে মানে ক্ষেত করা যায়। আর এই যে ছোট্ট একটা বেগুনের গাছ দেখছেন, ছোট্ট একটা বেগুন ধরছে, ছোট্ট একটা গাছে ছোট্ট একটা বেগুন ধরছে। আর এই যে পেঁয়াজের গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, আর অনেক ঘাসও হয়েছে, দেখতেই পাচ্ছেন। ঘাস বলতে কি বেশি শাক, এই যে বুতুয়ের শাক, এইগুলো তো ভাজি করে খাই, কিন্তু এই শাকগুলো অনেক বেশি হয়েছে, তাই মা একটু সাফা করতেছে, আমিও একটু হেল্প করতেছি যাতে জলদি হয়, আবার জলদি বাসায় যাইতে পারে। আর এই যে রসুনের গাছ, রসুনের গাছগুলির মধ্যে মানে শুকায়া গেছে, পানির প্রচুর অভাব। আর এইগুলো সাফা না করে, ঘাসগুলো শেষ না করে কিন্তু পানি দেওয়া যাবে না। পানি দিলে কি হবে, ঘাসের মানে অনেক বেশি ঘাস বেড়ে যাবে জলদি, যার জন্য এগুলো সাফা করে নিয়ে তারপরে পানি দিবে, যার জন্য জলদি জলদি করতে থাকে সব কিছু। আর এই যে কতখানি চাল কুমড়ো দেখছেন, এইটা বিধান রাখছে আমাদের এইখানে। লাউয়ের গাছ ছিল, আমি আগের ভিডিওতে আপনারা দেখাইছি। এখন গাছগুলো কেটে দিছে, কারণ এইখানে অন্য ক্ষেত করছে, তো কাঁকরোল ক্ষেত করছে, পটল ক্ষেত করছে। সো এই গাছগুলো থাকলে আর ওইগুলো মানে বড় হবে না, যার জন্য। আর এই যে এইখানে মিষ্টি কুমড়ো ধরছে কয়েকটা, আর এইখানে মিষ্টি কুমড়োর গাছ, তারপরে সিমের গাছ, সিম এই যে দেখছেন এইগুলো কালো সিম। আরও আছে একগুলা মানে ওগুলা অন্য সিম, ওইগুলো আমি কয়েকটা নিব এইখান থেকে। আমি মাকে বললাম, মা বললো যে কয়েকটা সিম নিতে, বাসায় গিয়ে রান্না করবে, রান্না মানে কি ভাজি করবে। সো এইখানে আমি বসে রেস্ট করতেছি, যেহেতু আমি রোদে থাকতে পারি না, তাই একটু সেমার মধ্যে আসছি। তাও ওই রকম সেমা নাই, যেটুকু পাইছি ওইটুকুর মধ্যে আমি বসে রেস্ট করতেছি। আর মা ওইখানে কাজ করতেছে রসুন বাড়ির মধ্যে। আর এখানে আমি বসে থাকতে থাকতে একটু ফোন চালাইছি, তারপরে যে ভিডিও ক্লিপ নিছি, ভিডিও ক্লিপ নেওয়ার পরে তারপরে ইয়া করছি, ওই যে কি বলে সিম তুলছি, সিম তুলে তারপরে কিন্তু বাসায় আসছি। আর এই যে প্রচুর ক্ষুধা পাইছিল ক্ষেতের মধ্যে যাওয়ার পরে, আর আমি নিজেকে দেখতেছিলাম। এই দেখছেন এগুলো আমি করি ক্যামেরার সামনে পাইলেই কিন্তু আমি করি, যখন কেউ না থাকে। তারপরে এই যে আমি সিম উঠাইছি এইখান থেকে, এখন আমি যাব, মাকে ডাকতেছিলাম, মার কাজ এখন অনেকে শেষ হয় নাই। আর এই যে মিষ্টি কুমড়া, এইগুলো নিব না, এগুলো আর একটু বড় হলেই নিয়ে যাবে মা। তারপরে এই যে এইখানে আসলাম, এইগুলা কি জানি ক্ষেত করছে, এইগুলো হচ্ছে মটর ক্ষেত, বুঝছেন, মটরের গাছ। এই যে অনেক মানে কি বলবো ঘাস হয়েছে, ঘাস বলতে বেশি করে ইয়া হয়েছে, বতুয়ের গাছ বেশি করে হয়েছে, যার জন্য এগুলো সব সাফা করে পানি দেওয়া অনেক বেশি দরকার হয়েছে। তারপরে ইয়া ধরবে কি ওগুলা কি বলে, ওগুলাকে মটর ধরবে। তো একটুখানি মটর, রসুন, পেঁয়াজ, ধনিয়া, তারপরে মরিচ, সব কিছু একটু একটু আছে আমাদের খেতে, বুঝছেন, নিজের খাওয়ার। এই যে এই দেখুন কতগুলা বক দেখছেন, এগুলো আসছে খেতে, ওই খেতে পানি দিতেছে, যখনই খেতে পানি দেয় তখনই কিন্তু অনেকগুলা করে বক আসে। এই যে দেখছেন আমি মানে হুশ করছি, আর সব মানে উড়ে গেছে, অন্য জায়গায় উড়ে গেছে, উড়ে যা পড়তেছে। আর এগুলা কিন্তু তখন মারা অনেক সহজ হয়, কি অনেকে আবার রান্না করে খায় এইগুলা ধরতে পারলে। আর এইগুলার গোস্ত আমার কাছে অনেক বেশি ভালোই লাগে। আর তারপরে যে ফাইনালি বাসায় আসছে, এখানে ইয়াজি তার খেলা করতেছে, কি বলে মোস্তাফিজুর। তারপরে এই যে আমাদের ধান শুকানোর জন্য দিয়ে দিছিল, আর আমাদের না, আয়াসদের। আর এই যে আমি বুতুয়া শাক এইগুলা নিয়ে আসছি ক্ষেত থেকে তুলে, বুঝছেন, এইগুলো এখন ভাজি করে খাবো। আর এই শাকগুলো আমার অনেক বেশি ফেভারিট। আর এই ভিডিও ক্লিপটা আমি অনেক ভিডিও ক্লিপের মধ্যেই অ্যাড করছি, কজ আমি শাক তুলে আনার পর এই ভিডিও ক্লিপটা যায়, যার জন্য মানে অ্যাড করতে সুবিধা হয়, তার জন্য আমি এইটা
অনেক জায়গায় অ্যাড করছি, অনেক ভিডিওর মধ্যে অ্যাড করছি। তারপরে আমি শাক বাছতেছিলাম, আর এইখানে এই যে সব মরিচ পেঁয়াজ সব কিছু করতেছিলাম। আর ওই যে আনাজ আলু এইগুলাও মানে আমার মা কুটে নিছে। এখন আমি পেঁয়াজ কুচি করে নেবো আর কাঁচামরিচ কুচি করে নেবো। এগুলো আমার একটা ভাই আছে, ও ভিডিও করে দিছে। অবশ্যই বড় হইতেছিল, বললো যে তোকে ভিডিও করে দেয়। আমি বললাম যে ঠিক আছে, ভিডিও করে দে, সমস্যা নাই। আর এই যে একদম মানে জুম করে ভিডিও করছে, দেখছেন কি আর বলবো। তারপরে এগুলা ভাজি করছি। আর ওইরকম কিছু নাই যে শেয়ার করব আপনাদের সাথে, মানে যেটুকু আমি জেনুইন মানে ভিডিও দেখানোর চেষ্টা করি, ওইরকম এক্সট্রা কিছু নাই আমি যে দেখাবো। যেইটাই করি আপনাদের সাথে শেয়ার করি। যাদের ভালো লাগে, অনেকেরই ভালো লাগে, অনেকেরই আবার ভালো লাগে না। যাদের ভালো লাগে, যারা ধৈর্য সহকারে দেখেন, তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর নতুন হইলে পেজটা ফলো দিবেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।